আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং প্রিপারেশন ইনশাআল্লাহ মোটামুটি ভালো। তোমরা জানো যে সামনের মাসেই তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, রুটিন হয়ে গিয়েছে, অর্থাৎ 17 তারিখ থেকে মেবি পরীক্ষা শুরু হবে। সো এ নিয়ে তোমরা ইংরেজির সাবজেক্ট নিয়ে অনেক টেনশনে আছো, অনেকে প্রিপারেশন অনেক ভালো নিয়েছো। তার প্রিপারেশনটাকে আরও বাড়ানোর জন্য আমি এই নবদূত বই থেকে টপ 10 প্যারাগ্রাফ আমি তোমাদেরকে আজকে সাজেশন দিব। আশা করি এই 10টি প্যারাগ্রাফ যদি তুমি পড়তে পারো ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবেই। তোমরা জানো তোমাদের 2টি প্যারাগ্রাফ আসবে এবার, যে সিলেবাসটা তোমরা শর্ট সিলেবাস পরীক্ষা দিবে যেটা, সো 2টি প্যারাগ্রাফ আসবে। সেই 2টি প্যারাগ্রাফের মধ্যে থেকে আমরা এই 10টা যদি কভার করতে পারো ইনশাআল্লাহ কমন আসবে। সো তোমরা জানো যে যাই হোক টেস্ট পেপার বের হয়ে গেছে। সো আমার কাছে কিন্তু নবদূত সিরিজের যে টেস্ট পেপার সেটা রয়েছে, অ্যান্ড হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার কাছে বিভিন্ন ধরনের টেস্ট পেপার থাকতে পারে, পাঞ্জিটিভ থাকতে পারে বা অন্য কোনো সিরিজের থাকতে পারে। যাই হোক আমি এই নবদূতটা সম্পূর্ণ বইটা গেটে, অর্থাৎ তোমরা জানো 90+ এখানে কলেজের কিন্তু বিভিন্ন টেস্ট পরীক্ষার কিন্তু কোয়েশ্চেন্স দেওয়া আছে। সো আমি সেটা গেটে দেখেছি পুঙ্খানুপুঙ্খভাবে। বিভিন্ন কলেজে এই 10টি প্যারাগ্রাফই এসেছে সমসাময়িকের উপর ভিত্তি করে। সো আশা করি এই 10টি যদি তুমি কভার করতে পারো ইনশাআল্লাহ কমন আসবেই আসবে। সো এরপরে আমরা কমপ্লিটিং নিয়ে সাজেশন দিব। সো চলো তাহলে আগে দেখে নিই। সো লেটস ডাইভ ইনটু দ্য কম্পিউটার। ওকে, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সো তোমরা দেখতেই পাচ্ছ এইচএসসি ফাইনাল সাজেশন 2023। ওকে, সো সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার। তোমরা জানো সেকেন্ড পেপারে তোমাদের প্যারাগ্রাফ আসবে 2টি, 15 নাম্বার করে 30 মার্কের 2টি প্যারাগ্রাফ আসবে, ঠিক আছে। সো অ্যান্ড টপ 10 প্যারাগ্রাফ নিয়ে আজকে আমরা কথা বলবো, ফাইনাল সাজেশন দিব ইনশাআল্লাহ। 100% এই 10টা থেকে তোমাদের কমন আসবেই ইনশাআল্লাহ। আমি যেটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমি নামি দামি যে কয়েকটা বোর্ড রয়েছে, তারপর হচ্ছে আরও যে বিভিন্ন ধরনের কলেজ রয়েছে, বাংলাদেশের স্বনামধন্য কলেজগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু এই নবদূত টেস্ট পেপারটা গেটে আমি তারপরে এটা বাছাই করেছি, ঠিক আছে। সো টপ 10 প্যারাগ্রাফ তোমরা আয়ত্ত করে শেষ করে ফেলবে, যাদের এখনও বাকি থাকবে এই 10 দিনের মধ্যে তোমরা কভার করে ফেলবে বা এই 7 দিনের মধ্যে। ওকে, সো তোমরা জানো যে প্যারাগ্রাফটা হয় কী ধরনের সেটা নিয়ে একটু কথা বলি। যে লিসেনিং অ্যান্ড ডেসক্রিপশন এমন হতে পারে প্যারাগ্রাফ, অথবা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট হতে পারে, মানে তুলনা করতে হবে বা সংঘর্ষ। আরেকটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে, কজ অ্যান্ড ইফেক্টের উপরে আসবে। সো যেটাই আসুক না কেন আমরা এই 10টাই পড়বো, ঠিক আছে। সো দেখা যাক কোন 10টি আমি সাজিয়েছি। সো নাম্বার 1 প্রথমেই রয়েছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটি প্রাইস হাইক। সো প্রাইস হাইক মানে মূল্য বৃদ্ধি বা মূল্যস্ফীতি, আমরা জানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা। সো এটা তোমরা কভার করে ফেলবে। নাম্বার 2 পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, অর্থাৎ পদ্মা বহুমুখী সেতু। সো এইটাও কিন্তু সেকেন্ড লিস্টে রয়েছে। সো তোমরা এটা ভালোভাবে কভার করে ফেলবে, ঠিক আছে, তোমরা যদি ভালো মার্কস পেতে চাও। সো 3 নম্বর রয়েছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্র, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটা তোমরা কভার করে ফেলবে 3 নম্বর। সো নাম্বার 4 ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। সো ইন্টারনেটের ব্যবহার এবং উপকারিতা, অর্থাৎ কি বলবো, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইন্টারনেটের কি অপকারিতা উপকারিতা, ঠিক আছে, ব্যবহার অপব্যবহার একই কথা। ওকে, নাম্বার 4 রয়েছে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ অর রুরাল লাইফ, অর্থাৎ গ্রাম্য জীবন এবং শহরের জীবন, এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সো নাম্বার 6 যে মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, অর্থাৎ তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়। সো এটা একটি আনকমন প্যারাগ্রাফ এবং দেখলাম বাংলাদেশের অনেক স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে সেখানে এই প্যারাগ্রাফটা এসেছে। সো এটা আনকমন, তোমরা এটা ভালো করে পড়ে ফেলবে, ঠিক আছে। সো মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, ঠিক আছে, তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়। সো নাম্বার 7 ইম্প্যাক্ট অফ ফেসবুক, ফেসবুকের প্রভাবটা কী, ফেসবুক যে আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। সো এইটা নিয়ে আমরা একটা কথা লিখবো, প্যারাগ্রাফ আসতে পারে ইম্প্যাক্ট অফ ফেসবুক, ফেসবুকের প্রভাব। অ্যান্ড নাম্বার 8 ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, তোমরা পড়ে ফেলবে, এগুলো কমন পেয়ে যাবে। সো ফিমেল এডুকেশন, নারী শিক্ষা, এটাও কমন তোমরা পেয়ে যাবে। অ্যান্ড লাস্ট নাম্বার ইজ অ্যান্ড দ্যাট ইজ ড্রাগ অ্যাডিকশন, সো মাদকাসক্তি। সো মাদকাসক্তি এটাও কিন্তু কমন তোমরা পেয়ে যাবে, ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি তোমরা পড়ে ফেলবে। সো মূলত এই হলো 10টি প্যারাগ্রাফ আমি রিসার্চ করে পেয়েছি। সো এই 10টার মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা এই পরীক্ষায় এই যে 17 তারিখ থেকে শুরু হবে বা ইংরেজি সেকেন্ড পেপারে
এর মধ্যে থেকে আসবে 2টা প্যারাগ্রাফ কিন্তু এর মধ্যে থেকে কমন পড়ে যাবে। সো আশা করি সকল বোর্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, ঠিক আছে? তোমরা ভালো করে এগুলো পড়ে ফেলবে। সো আশা করি তোমরা এখান থেকে একটি ভালো ফলাফল পাবে। এবং তোমরা জানো তোমরা নিজে থেকে বানিয়ে লিখতে গেলে অনেক সেন্টেন্স মেকিং ভুল হবে, সেই জন্য তোমরা এই 10টা ভালো করে পড়ে নিবে, যাতে করে তোমরা খুব সুন্দর করে একদম টু দ্য পয়েন্টে লিখতে পারো, এতে করে তোমরা একটা ভালো ফলাফল তোমরা অর্জন করতে পারো। এবং তোমাদের জন্য প্রত্যেকের দোয়া রইল। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী যদি কোনো বিষয়ে সাজেশন লাগে সেটা বলবে। অ্যান্ড আমি নেক্সট সাজেশন নিয়ে আসবো স্টোরি রাইটিংয়ের উপর। সো আশা করি তোমরা সাথেই থাকবে, এবং শেয়ার করতে ভুলবে না, তোমার বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দিবে। সো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।